ইগল কমেডি শো এর নতুন সিজনে আমি সাইফুর রহমান সাইফুল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিক হচ্ছে টিউশন মাস্টার। প্রথম দিন যখন টিউশন করাতে যাই মনের মধ্যে অনেক টেনশন কাজ করে, ছাত্র কেমন হবে বা ছাত্রের বাপ মাই বা কেমন হবে। এত টেনশন নিয়ে যখন পড়াইতে গেলাম এবার দেখি ছাত্র নাই। কাহিনী কি, ও গেল কই? কেউ টিউশনই করাতে গেছে আর জায়গায়। এবার ছাত্র আসার পর জিজ্ঞেস করলাম যে লিখিত ইঁদুর লিখছে। আমি কি ব্যাপার, ইঁদুরের উপর চন্দ্রবিন্দু নাই কেন? স্যার বিলাই ইঁদুরে দৌড়াইছিল, ইঁদুর ধরতে পারে নাই, চন্দ্রবিন্দুটা খাই বলছে। তাই বলো তুমি তো কথা খুব বেশি বলো, এত কথা বলো কেন? কিছু করার নাই স্যার, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। কিরকম? আমার বাপ ছিল টিচার আর দাদা ছিল হকার। তো বললাম তুমি আজকে স্কুলে গেছো? যাই নাই। কেন? স্যার গতকালকে আমাদের স্কুলে ওজন মাপাইছিল, তো কালকে ওজন মাপাইছিল, আজকে যাও না কেন? কালকে ওজন মাপাইছিল, আজকে যদি বেচা দেয়। তুমি তো বিভিন্ন বাহানা দিয়ে স্কুল গ্যাপ দাও, এটা বোঝা যাইতেছে। তুমি কি পরশুদিন স্কুলে গেছিলা? যাইনি। কেন? ওই দিন যারা অ্যাবসেন্ট থাকে না তাদেরকে অ্যাওয়ার্ড দিতেছিল। তুই এই দিনও অ্যাবসেন্ট ছিলি? পাশ থেকে ওর মা সব কিছু শুনতেছে। স্যার ওরা পিডান। ও বিভিন্ন বাহানা দিয়ে লেখাপড়া তো করেই না, লেখাপড়ার ধারে কাছে নাই। অথচ তোদের মতো বয়সে আমরা পড়ার টেবিল থেকে উঠতামই না। পাশ থেকে পড়ার নানি কইতেছে নাউজুবিল্লাহ। এমন একটা বাসায় পড়াইতে গেছি, কখনো নাস্তা দেয় না। 15 দিনের মাথায় প্রথমবার দিয়ে নাস্তা। আমি অবাক। পোলার মার তো জিজ্ঞান যায় না, ছাত্ররে যে গেলাম কাহিনী কি, আজকে নাস্তা দিল কেন? স্যার একটা পাশের বাসা থেকে দিছে, সুবিধার হয়। কেউ খায় নাই তাই আপনারা খাইতে দিছে। এই খবর কোনো কারণে মনে হয় ওই মায়ের কানে গেছে। পরের দিন থেকে আবার নাস্তা দিল, পাউরুটি আর চা। আমারও দিছে, ওরও দিছে। পোলা দেখি পাওয়ার পর থেকে চা খাওয়া শুরু করছে। আমি কে পাউরুটি দিয়ে খাও? কোন আমি চা খাইতেছি। তুমি যখন চা খাইতেছ পরে পাউরুটি খাবে কি দিয়া? আপনি চা দিয়া। তোর পোলার গেলাম তুমি তো লেখাপড়া করো না। স্যার লেখাপড়া যে একদম করি না তা না, কালকে রাতে একটু সিরিয়াস হয়েছিলাম, লেখাপড়া করছিলাম, একটু ভুল বুঝাবুঝি হয়েছে। কিরকম? আম্মা খুব বকাঝকা করছে, টানা 2 ঘন্টা লেখাপড়া করার পর দেখি বইটা আমার ছোট বোনেরা ছিল। ছাত্রী আবার কয় স্যার মানুষজন কেমন জানি দিন দিন হারামি হয়ে যাচ্ছে। কেমনে? টিচার্স ডেতে স্যারকে আমি একটা লাল কলম গিফট করছিলাম, স্যার সেই লাল কলমটা দিয়ে আমার ফেল করাই দিছে। তো পোলাপাইনের মধ্যে দেখা যায় কি, ছাত্রকে আর পরে দেখছি দেখি মন খুব খারাপ। তো কেন? স্যার কালকে আমাদের বাসায় চোর আসছিল। তারপরে চোর চলে যেতেছিল, আম্মা ডাক দিয়ে কয় বালিশের নিচ থেকে ওর মোবাইলটাও নিয়ে যান। তো পোলারে বিভিন্ন বাহানা, উদ্ভট জবাব দেয়। হ্যাঁ, তো একদিন বকা দিতেছি, লেখাপড়া তো হারা বছর লেখাপড়ার ধারে কাছে তো নাই, যেই পরীক্ষা আসে অমনি তোমার লেখাপড়া করতে মন চায় না। স্যার আপনার বাথরুম আইলে তখনই তো বাথরুমে যান নাকি? করোনার সময় আমরা অনলাইন ক্লাস করাইছি না, তখনকার একটা ঘটনা বলি। মানে মেজাজ এমন গরম হয়েছে, পোলা তো ফাঁকি বাস জিদ্দে দিছি এক থাপ্পড়, এ থাপ্পড়ের ঠেলায় আমার ল্যাপটপের মনিটর ফাটাই গেছে। টিচার আমি গেলাম পরের দিন পড়াইতে, তো বলছে আচ্ছা বলো তো ইংরেজিতে ওয়াইফ শব্দটা কোত্থেকে আসছে? স্যার ইংরেজরা খুব কায়দাবাজ জাত ছিল, ওরা কিন্তু ইংরেজির 2টা শব্দ থেকে এই ওয়াইফ শব্দটা আনছে। তাই আমি বললাম শব্দ 2টা কি? স্যার ওয়াইল্ড আর লাইফ। এই ওয়ার্ল্ড আর লাইফের সংক্ষিপ্ত রূপ থেকে ওয়াইফ শব্দটা আসছে। থাপড়াইয়া তোর পিঠের চামড়া তুলে ফেলতাম।
কিন্তু তুলতাছি না, কেন জানি মনে হইতেছে তোর উত্তরটা হইলেও হইতে পারে। 15 দিন যায় নাই পড়াইতে। 15 দিন না যাওয়ার পরে তার কিছু হোমওয়ার্ক দিছিলাম, জিজ্ঞেস করলাম, দেখি না কিছুই পারতেছে না, মেজাজ গেছে গরম হইয়া। এই তুই 15 দিন লেখাপড়া করছ না, কি করছিস তুই? স্যার আপনার জন্য দোয়া করছি স্যার। আরেকদিন দেখি কি ছাত্রের কোনো খবর নাই, আমি গিয়ে বসে আছি। এইবার আস্তে ধীরে ছাত্র আসলো, কাহিনী কি? স্যার আসার সময় এক লোকের 1000 টাকার নোট হারায় গেছে। ভেরি গুড, তুই কি ওনারে নোটটা খুঁজতে সাহায্য করতেছিলি? কয় না স্যার, আমি নোটটার উপর পাড়া দিয়ে দাঁড়ায় আছিলাম। এমন এমন উদ্ভট ছাত্রছাত্রীরা পড়াইতাম, ছাত্রীরা জিজ্ঞেস করতেছে তুমি পড়াশোনায় এত অমনোযোগী কেন, লেখাপড়া তো কখনোই করো না? স্যার পরপুরুষের লেখা বই পড়তে আমার ভালো লাগে না। ঈগল কমেডি শোতে আজকে যারা আমাদের এই শো দেখছেন তাদেরকে ধন্যবাদ। দেখা হবে আগামী শোতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।